হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। হিউজ পরিমাণ রিকোয়েস্ট ছিল যে বাজেট কম একটা ভালো পিসি বিল্ড করে দেখান, যেই পিসিতে মোটামুটি গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, পাশাপাশি টুকটাক গেমিং করা যায় এবং ভিডিও এডিটিং করা যায়, এরকম একটি পিসি রিকোয়েস্ট ছিল হিউজ পরিমাণ। তো আজকে বলবো এই রিকোয়েস্টগুলো যারা করছেন তাদের জন্য মাত্র 25,000 টাকা দিয়ে একটি ফুল কম্বো প্যাকেজ নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওর সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 25,000 টাকা, চাচ্ছেন একটি ভালো মানের ফুল কম্বো একটি পিসি তৈরি করবেন এবং সেই পিসি দিয়ে গ্রাফিক্সের কাজ করবেন, ফ্রিল্যান্সিং করবেন, ভিডিও এডিটিং করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে এবং টুকটাক গেমিং করবেন, আর যাবতীয় অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারবেন এই পিসি বিল দিয়ে। বাজেট মাত্র 25,000 টাকা, কোনোভাবে বাজেটটা আর বাড়ানো যাচ্ছে না, বাট কাজ করতে হবে। আমি মনে করি বাজেট অনুযায়ী পিসি বিলটি খুবই পারফেক্ট একটি পিসি বিল এবং এই পিসিতে আমি যে কাজগুলো বললাম খুব স্মুথভাবে করতে পারবেন বলে আমি আশা রাখি। আজকের এই পিসি বাজারের দাম ধরা হয়েছে 25,000 টাকা। এই 25,000 টাকা বাজারে কি কি থাকবে এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন এবং টোটাল বিস্তারিত সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, একটি পিসি বিলের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে থাকবে ইন্টেল কোর i5 6th জেনারেশন। ইন্টেল কোর i5 6th জেনারেশন এই প্রসেসরটি আমার খুব প্রিয় একটি প্রসেসর। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, কারণ এই সেম প্রসেসর দিয়ে যে ভিডিওগুলো আপনারা ইউটিউব চ্যানেলে আমার যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো সেম এই কনফিগার দিয়ে করা, বাট শুধু র্যামটা 16 জিবি করছি আমি। এইটার জায়গায় 16 জিবি, তার কারণ হলো রেন্ডারিং এর সময় একটু সময়টা কমানোর জন্য আমি চেষ্টা করছি র্যামটা একটু বাড়ানোর জন্য। বাট এই প্রসেসর কিন্তু আমি এই সেম কোর i5 6th জেনারেশন এই প্রসেসরে কিন্তু কাজগুলো আমি করে থাকি। তো আজকের পিসিবিলের সাথে প্রসেসর থাকবে ইন্টেল কোর i5 6th জেনারেশন। এটা কিন্তু খোলা প্রসেসর, ট্রে প্রসেসর, রিকন্ডিশন প্রসেসর। বারবার বলে দিচ্ছি, খোলা ট্রে এবং রিকন্ডিশন, এটা কিন্তু নতুন প্রসেসর। আপনি কোথাও, বাংলাদেশ কেন পুরো ওয়ার্ল্ডের কোথাও পাবেন না। যদি কোনো দোকানদার আপনাকে বলে থাকে 100% মিথ্যা কথা বলবে। 10 জেনারেশনের নিচে যত প্রসেসর আছে সবগুলো রিকন্ডিশন, এটা আমি বললাম। এটা আপনারা আরো 10 জনের সাথে কথা বলে অবশ্যই জেনে নেবেন। তো এই প্রসেসরে সাধারণত কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই থাকে না, বাট আমি সবসময় আপনাদেরকে মানে আশ্বস্ত করি এইটা যে আপনারা যেন নির্ভয় পিসি বিলগুলো করতে পারেন এবং প্রসেসর কিন্তু সাধারণত নষ্ট হয় না। তারপরও 1 বছর ওয়ারেন্টি দিতে হবে এই প্রসেসরটির সাথে। 6500 মডেল এই প্রসেসরটি কোর i5 6th জেনারেশনের এই প্রসেসরটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 4,200 টাকা। 4,200 টাকা এবং সাথে একটা ফ্যান ধরছি। স্টক কুলারের দাম হলো 300 টাকা। তো 300 টাকা আর 4,200 টাকা, 4500 টাকা দাম ধরেছি প্রসেসর এবং ফ্যানের দাম ধরেছি এই পিসি বিলের সাথে। তো ফির এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি হুনানজি একটি B250D4 একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসি বিলের সাথে। এই মাদারবোর্ডটা অনেকের কাছেই অপরিচিত হতে পারে, বাট হুনানজি কিন্তু একটা চাইনিজ ব্র্যান্ড, কিন্তু চাইনিজদের একটা বড় ব্র্যান্ড হলো হুনানজি। এই হুনানজি এই মাদারবোর্ডটি চয়েস করার পিছনে কয়েকটা রিজন আপনাদেরকে বলি। যেমন একটা কষ্টের কথা বলি, 3-4 দিন আগে আমি একটা পিসি বিল করে পাঠাইছি রাজবাড়ি। তো আমি আগের ভিডিওতে একটা গিগাবাইট মাদারবোর্ডের রিভিউ করছিলাম, 310 একটি গিগাবাইট মাদারবোর্ডের রিভিউ করছিলাম। তো উনি আমাকে বললো পিসি বিল করার সময়, রাসেল ভাই আমি আসলে পিসি সম্পর্কে তো অভিজ্ঞতা নাই, আপনার মানে আপনি আমাকে একটা পিসি বিল করে দেন যাতে ভালো হয়। তো আমি আসলে ওনাকে গিগাবাইটের ওই মাদারবোর্ডটা বাদ দিয়ে আমি এই মাদারবোর্ডটা চয়েস করে দিয়েছিলাম। তো হুনানজি এই মাদারবোর্ডটি যখন আমি চয়েস করে দিয়েছি, এটা চয়েস করার পিছনে যে কারণগুলো ছিল, গিগাবাইট মাদারবোর্ডে প্রথমত HDMI পোর্ট পাবেন না। তো হাই রেজলিউশনের কোনো মোডগুলো আপনি নরমালি ব্যবহার করতে পারতেছেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো গিগাবাইট মাদারবোর্ডে আপনারা M.2 NVMe স্টোরেজ ব্যবহার করতে পারবেন না, যার কারণে স্পিডটা অনেক কম পাবেন। হ্যাঁ, এই মাদারবোর্ডে কিন্তু M.2 NVMe স্লোটটা আছে, ঠিক আছে। এবং এই মাদারবোর্ডটিতে যেহেতু ফিচারসগুলো আপডেট আছে এবং 3 বছরের ওয়ারেন্টি আছে, আমি আসলে মনে করেছিলাম যে ওনাকে সুপার ফাস্ট করার জন্য পিসিটাকে একটু চেঞ্জিং আনার চেষ্টা করছিলাম। তো গিগাবাইট মাদারবোর্ডটা বাদ দিয়ে আমি এই মাদারবোর্ডটা দিয়ে পিসি বিল করে ওনাকে দিয়ে দিচ্ছি ভালো মনে করে, আমার মন থেকে, আমার মানে ফ্রেশ মনে থাকে এই মাদারবোর্ডটা দিয়ে পিসি বিলটা করে দিচ্ছি। তো প্রোডাক্টটা যাওয়ার পরে উনি বলতেছে, ভাই আপনি আমাকে মাদারবোর্ডটা এটা কেন দিলেন? তো আমি বললাম, ভাই আপনি তো বললেন যে ভালোভাবে সাজাই দেওয়ার জন্য। তো আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করছি ভালোভাবে সাজাই দেওয়ার জন্য। তো উনি মালটা নেওয়ার পরে আমার সাথে খুব কাহিনী করলো যে ভাই আপনি এটা কেন দিলেন? আমি বললাম, ভাই সমস্যা নেই, আপনি মালটা অর্ডার করছেন, আমি মালটা দিছি। এখন যদি কোনো কারণে মনে হয় যে আপনি মালটা নেবেন না, ইটস ওকে ভাই, আমরা আসলে ব্যবসা করি, মানুষকে কোনো সময় বিপদে ফেলাই না, ঠিক আছে। আপনারা যে মালটা না নেন সেক্ষেত্রে আপনি মালটা রিটার্ন পাঠান, আমরা আপনাকে অ্যাডভান্সে 2,000 টাকা ফেরত দিয়ে দিব। তো ইনশাল্লাহ মালটা এখন হাতে পাইনি, হয়তো আজকে পেয়ে যাবো, পাইলে ওনাকে 2,000 টাকা
ফেরতও দিয়ে দিব, এটা ব্যাপার না। বাট উনি তখন আমাকে বলবো ভাই আপনি ভালো একটা সাজেশন দেন, ভালো একটা জিনিসটা পিসিটা সাজাই দেন। তো তখন উনি আসলে এটা নেওয়ার পর উনি এই কাজটা করলো, আমি খুব কষ্ট পাইছি বিষয়টা নিয়ে। যাই হোক, এটা আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে, গিগাবাইট এবং এই হুনানজি মাদারবোর্ডটি মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমি উল্লেখ করছি। প্রথমত যেহেতু 3 বছর ওয়ারেন্টি আছে, সো 3 বছর তো আপনারা ওয়ারেন্টি আওতার ভিতরে থাকবেন, টেনশন আছে বলে আমার কাছে মনে হয়নি। মাদারবোর্ডটা সার্কিটটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং খুব ওয়েট মনে হয়েছে। মাদারবোর্ডটা আমার কাছে খুব মনে হয়েছে যে খুব বেটার একটি মাদারবোর্ড। এবং মাদারবোর্ডে যেহেতু ফিচার্সগুলো আপডেট, HDMI পোর্ট আছে, M.2 আছে, পিসিটা সুপার ফাস্ট করতে পারবেন এবং আপডেট করতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো যেটা, এই মাদারবোর্ডটিতে Core i5 আর Core i3 যেটাই বলেন 6, 7, 8, 9 সব জেনারেশন সাপোর্ট করবে এই মাদারবোর্ডটিতে। এই সকেটটা কম্বো একটি সকেট, আপনারা 6 থেকে 9 জেনারেশনের সব ধরনের প্রসেসর ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। তাহলে কতগুলো ফিচার্স এই মাদারবোর্ডে আপডেট আছে ভাই, এটা কি আমার কোনো ভুল ডিসিশন ছিল? অবশ্যই ভুল ডিসিশন ছিল না, ওনার বুঝার ভুল আছে। এখন এই হুনানজি সম্পর্কে আপনারা যদি জানতে চান অবশ্যই গুগলে সার্চ করলে আপনারা জানতে পারবেন। 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাদারবোর্ডে রেখেছে। আজকে পিসিগুলোর সাথে দাম ধরেছে মাত্র 6000 টাকা ওয়ানলি। তো ভিউয়ার্স, এবার আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। আজকে পিসিগুলোর সাথে র্যাম হিসেবে চয়েস করেছি প্যাট্রিয়ট ব্র্যান্ডের একটি তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। আমি বারবারই বলি, একটা পিসি বিল যখন করি, অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখি ভাই, অনেক ইউটিউবার বিভিন্ন দোকানে যায় ভিডিও করে ইউটিউবে দিয়ে দিচ্ছে, মানে মাদারবোর্ড প্রসেসর কি দিচ্ছে, র্যাম কি দিচ্ছে, স্টোরেজ কি দিচ্ছে, কোনোটার সাথে কোনোটার আসলে ওইরকম পারফরমেন্স ভালো হওয়ার মতো কোনো মিল নাই। হ্যাঁ, যেমন আমি এখানে একটা র্যাম দিচ্ছি প্যাট্রিয়ট ব্র্যান্ডের, মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, হিটসিন আছে, হ্যাঁ সব কিছুই আছে এটাতে। তো এখন এখানে যদি আমি একটা এডাটা ব্র্যান্ড একটা কপি র্যাম ব্যবহার করতাম, প্রায় 700 টাকা কমে যেত, কিন্তু র্যাম তো 8GB, মানুষ কি বুঝতো যে কোনটা ভালো কোনটা খারাপ? বাট এডাটা র্যাম কিন্তু এটা কপি র্যাম, 2 বছর ওয়ারেন্টিও পাবেন, আবার অনেক অনেকে 3 বছর ওয়ারেন্টিও দেয়। কিন্তু একটা র্যাম যখন কপি হয় তখন দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন কাজের সময় ব্লু স্ক্রিন, রিস্টার্ট প্রবলেম, হ্যাং প্রবলেম, বিভিন্ন প্রবলেমগুলো করে থাকে। তো আমি একটা পিসি বিল যখন করি বাজার অনুযায়ী সর্বোচ্চ ভালো প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি। তো এই পিসি বিলের সাথে প্যাট্রিয়টের 8GB DDR4 3200 মেগাহার্টজ একটা গেমিং হিটসিন সহ র্যাম রেখেছি এই পিসিগুলোর সাথে। লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে র্যামের ক্ষেত্রে, দাম ধরেছে মাত্র 2200 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস, এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিগুলোর সাথে স্টোরেজ হিসেবেও একটি 100% অরিজিনাল এবং একটি ভালো ব্র্যান্ড, অ্যাপাচার ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট, 3 বছর ওয়ারেন্টি সহ স্মার্টের হলোগ্রাম সহ একটি অ্যাপাচারের NVMe রেখেছি এই পিসিগুলোর সাথে। NVMe এটাতে ব্যবহার করার কারণ হলো এটাকে সুপার ফাস্ট করবে এবং 27 এর তুলনায় NVMe এর স্পিডটা অনেক বেশি, যার কারণে আসলে আমি সুপার স্পিড রাখার জন্য একটা NVMe ব্যবহার করছি এই পিসিগুলোর সাথে। 27GB ব্যবহার করলে 1400-1500 টাকা আমরা 240GB 50GB SSD পেয়ে যেতাম, 240 বা 250GB SSD পেয়ে যেতাম। বাট আমি এখানে NVMe ব্যবহার করার চেষ্টা করছি সুপার স্পিডের জন্য। তো 256GB অ্যাপাচার ব্র্যান্ডের 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ স্মার্টের হলোগ্রাম সহ NVMe রেখেছি এই পিসিগুলোর সাথে, দাম ধরেছে মাত্র 2300 টাকা ওয়ানলি। এখন এখানেও যদি আমি চাইতাম একটা ওয়েস্টার্ন ডিজিটাল, রামেস্তা বা কম দামি SSD ব্যবহার করলেই কিন্তু মোটামুটি বাজেটটা 500-700 টাকা কমে যেত। আপনি যদি চান কমাইতে পারবেন, বাট আমার অভিজ্ঞতা থেকে এটাকে বেটার মনে করেছি জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। তো ফ্রেন্ডস, এবার আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি হাই পাওয়ার 300 ওয়াটের একটি রিয়েল ওয়াট এবং ফ্ল্যাট কেবল, লং কেবল, আপনারা মাইক্রো ATX, ATX সব ধরনের কেসে ব্যবহার করতে পারবেন, এরকম একটি পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই পাওয়ার সাপ্লাইটি যদিও এখানে 550 ওয়াট লেখা আছে, বাট আপনারা রিয়েল ওয়াট পাবেন 300 ওয়াট পাবেন, এবং এটা কিন্তু ফ্ল্যাট কেবল এবং লং কেবল, এবং সার্কিটটা নতুন একটা ভালো সার্কিট, বড় ফ্যান যুক্ত। এই পাওয়ার সাপ্লাই খুবই ভালো লেগেছে এবং এই কনফিগার অনুযায়ী খুব ভালোভাবে চলবে। Ryzen 7 পর্যন্ত চালায় এই পাওয়ার সাপ্লাই দিয়ে। সো এই কনফিগারে আমরা 180 ওয়াট হলেই চলে, বাট আমি এখানে রিয়েল ওয়াট 300 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি। 2 বছর ওয়ারেন্টি সহ, দাম ধরেছি মাত্র 1300 টাকা ওয়ানলি। তো ফির আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আসলে পিছনের সাথে কেসিন হিসেবে চয়েস করেছি Acer ব্র্যান্ডের 4টা ফ্যান যুক্ত টেম্পার গ্লাস সহ একটি গেমিং কেসিন চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। Acer ব্র্যান্ডের এই কেসিনটি মাইক্রো ATX বলা যায় না, ATX মাইক্রো ATX একটু মানে মাঝামাঝি একটা সাইজ যেটাকে বলে। কেসিনটাতে 4টা ফ্যান আছে, এয়ার ফ্লোর ব্যবস্থা খুব ভালো আছে, সামনে পুরোটা মেশ আছে, 3টা ফ্যান সামনে আছে, পিছনে একটা ফ্যান আছে, বাতাসের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সাইডে টেম্পার গ্লাস আছে, উপরে এয়ার ডাস্ট ফিল্টার আছে, USB 3 পোর্ট আছে 2টা, USB 2 পোর্ট আছে একটা, অডিও ইনপুট আউটপুট, সব ধরনের ফিচার্স আছে এই কেসিনটিতে। এবং আমার কাছে বাজার অনুযায়ী 3200 টাকা হিসেবে কেসিনটি খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকে এই পিসিগুলোর সাথে। এখানে আর একটা বিষয় আলোচনা করে নেই, যদি আপনারা মনে করেন যে বাজেটটা আরটু কমানো দরকার, 1000 টাকার মতো বাজেট কমাইতে পারবেন কেসিনের চেঞ্জ আনলে। আপনারা যদি কেসিন এবং পাওয়ার সাপ্লাই যে ভ্যালু টপের যে কেসিন পাওয়ার সাপ্লাইগুলো পাওয়া যায়, এগুলো নিলে মোটামুটি 1000 থেকে 1200 টাকা দাম কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু কাজের কোনো কমতি হবে না, কাজ কিন্তু ঠিকই থাকবে। বাট কেসিনটা অনেক আছে অফিসিয়াল কাজ করেন, যাদের এই লাইট ফ্যান বেশি দরকার নেই, তো আমি মনে করি তারা কিন্তু চাইলে 1000 টাকা কমায় কিন্তু ভ্যালু টপের কেসিন দিয়ে বিল করতে পারেন, যদি বাজেট
বাজেটটা কম থাকে। আর বাজেটটা যেহেতু ফুল প্যাকেজটা 25,000 টাকার ভিতরে ছিল, তো এই বাজেট অনুযায়ী আমার কাছে এই কেসিনটি বাজারের মধ্যে হয়ে গেছিল দাম 3200 টাকা। আর অনেকেই মনে করে যে বাজেটটা কম, তো তাতে কি, আমি কেসিনটা এমন একটা কেসিন নেবো যাতে দেখতে অনেক দামি দামি একটা কেসিন পিসি মনে হয় বা দেখতে অনেক সুন্দর লাগে বা আরজিবিটা অনেকে চয়েস করেন। তো তাদের কথা চিন্তা করে এই এসার ব্র্যান্ডের B700 এই কেসিনটি রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি 3200 টাকা অনলি। তো ফির আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে মনিটর হিসেবে চয়েস করেছি হাইপাওয়ার ব্র্যান্ডের 19 ইঞ্চি এলইডি একটি মনিটর চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি, এর দাম যদিও 4200 টাকা আমরা সেল করি, বাট 25,000 টাকা মিলানোর জন্য দাম ধরেছে মাত্র 4000 টাকা। 4000 টাকা সহ মনিটর দিয়ে HDMI পোর্ট, VGA পোর্ট এবং মনিটর ডিসপ্লেটা আমার কাছে বাজেট অনুযায়ী খুবই ভালো লেগেছে এবং মোটামুটি সব ধরনের কাজ চালাই নিতে পারবেন। যদি বাজেটটা থাকে সেক্ষেত্রে 3500 টাকা প্লাস করে আর একটা 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি মনিটর নিতে পারেন। বাট আমার কাছে বাজেট অনুযায়ী মনিটরটি খুবই ভালো লেগেছে এবং আপনারা কিন্তু নর্মাল এই মনিটর দিয়ে ভিডিও এডিটিং বলেন, গ্রাফিক্সের কাজ সবকিছু করতে পারবেন যদি বাজেট থাকে। ভালোর কোনো শেষ নাই। আপনি যদি 20,000 টাকা যেটা মনিটর কেনেন সেটাও ভালো মনিটর। তো আমরা বলবো যে বাজেট অনুযায়ী মনিটরটা খুবই ভালো একটা মনিটর, 1 বছরের ওয়ারেন্টি থাকবে মনিটরের ক্ষেত্রে এবং যেহেতু আপডেট অপশনগুলো আছে, VGA পোর্টের পাশাপাশি HDMI পোর্টটাও আছে, তো মোটামুটি রেজুলেশনটা ভালো পাবেন এবং দাম অনুযায়ী আমার কাছে খুবই ভালো লেগেছে। হাই পাওয়ার 19 ইঞ্চি এলইডি মনিটর, এই জন্য রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 4000 টাকা অনলি। তো ফির আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিগুলোর সাথে কিবোর্ড মাউসেও কিন্তু একটি ভালো গেমিং কিবোর্ড মাউস রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। কিবোর্ড মাউস হলো মার্বো, স্করপিয়নের সাব ব্র্যান্ড হলো মার্বো। মার্বোর মডেল নাম্বার হলো CM306। এটি গেমিং বড় কিবোর্ড। কিবোর্ডে কিন্তু হাত রাখার জায়গা আছে এবং কিবোর্ডটা কিন্তু আসলে গেমিং একটি কিবোর্ড, মাল্টি ফাংশন অপশন দেওয়া আছে এবং একটা গেমিং মাউস রাখা আছে। এক্সট্রা কি যুক্ত, যারা গেমিং করতে পছন্দ করেন তারা জানেন যে এক্সট্রা কি যুক্ত মাউসগুলো ভালো হয় এবং DPI কাস্টমাইজ করা যায় এক্সট্রা কি দিয়ে এবং মাউসটা খুব প্রিমিয়াম একটি মাউস এবং সাথে একটি গেমিং মাউস প্যাড দেওয়া আছে। সবকিছু মিলে দাম ধরা হয়েছে মাত্র 1500 টাকা। কিবোর্ড, গেমিং মাউস প্যাড, যদিও 1700 টাকা MRP দেওয়া আছে এবং অফিসিয়াল একটি কিবোর্ড মাউস। আর মার্বো কিন্তু একটা ইন্টারন্যাশনাল গেমিং প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে থাকেন, সবাই জানেন। কিবোর্ড, গেমিং মাউস, RGB লাইট হলে কিন্তু গেমিং মাউস হয় না, বাট এই কিবোর্ড মাউসটা কিন্তু আসলে গেমিং কিবোর্ড মাউস, এই জন্য রেখেছি আজকের পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 1500 টাকা অনলি। তো ফির এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। বাজার ধরা হয়েছে মাত্র 25,000 টাকা। 25,000 টাকা বাজার হিসাবে পিসিবিলিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং বাজেট অনুযায়ী পিসিবিলিটি যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেট নাম হলো সুবাস্তু আর্কেট আইসিডি ভবন। এটা লিফটের 4 উঠবেন, লিফটের 4 উঠে 421, 422 এবং 441 এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করতে পারেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দিতে পারেন। মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। তো ফির সেই ছিল আজকের পিসিবিলের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।